السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত সাপ্তাহিক এলমি হালাকায় অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকেও নির্দিষ্ট সময়ে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক যে বিষয়ের উপরে আলোচনা চলছিল, বিষয়টি ছিল আস-সুন্নাহ ওয়াল বিদআহ, অর্থাৎ দুটি বিপরীতমুখী বিষয়, একটি সুন্নাহ আর সুন্নাহর বিপরীত হলো বেদাআহ। সুন্নাত এবং বেদাতের উপরে আমাদের ধারাবাহিক 10 পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা ইতিপূর্বে সুন্নাহ এবং বেদাতের উপরে 3 পর্বের আলোচনা আমরা ইতিপূর্বে করেছি। আজকে সুন্নাহ এবং বেদাতের উপরে আমাদের 4র্থ পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। এই সুন্নাহ বেদাতের প্রথম পর্বে আমরা সুন্নাহ কাকে বলে, বেদাত কাকে বলে, সুন্নাহ কেন মানতে হবে, বেদাত কেন ছাড়তে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রথম হালাকায় আমরা আলোচনা করেছি। দ্বিতীয় এবং তৃতীয় হালাকায় আমরা বেদাত চিনার মূলনীতি, মোট 23টি বেদাত চিনার মূলনীতি সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকের এই 4র্থ পর্বে যে বিষয়টি আলোচনা হবে সেটি হলো উসুলুল ইতিসাম বিস-সুন্নাহ, অর্থাৎ সুন্নতকে শক্ত করে আঁকড়ে ধরার কিছু গুরুত্বপূর্ণ উসুল বা নীতিমালা। সুন্নত আঁকড়ে ধরার, সুন্নতকে শক্তভাবে ধরার, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার কিছু গুরুত্বপূর্ণ উসুল রয়েছে, কিছু নীতিমালা রয়েছে। এই নীতিমালাগুলো না জানলে কোনো ব্যক্তির সামনে সুন্নাহ এবং বেদাত স্পষ্ট হবে না। তখন সে সুন্নাহ পালন করতে গিয়ে বেদাত পালন করে বসে থাকবে, আর বেদাত করে সে মনে করবে সে সুন্নাহ পালন করতেছে, যদি এই উসুলগুলো তার সামনে পরিষ্কার না থাকে। তো এই ধরনের অনেকগুলো গুরুত্বপূর্ণ উসুল রয়েছে। আমরা 2 পর্বে, আজকের পর্বে আমরা কিছু উসুল আলোচনা করব, আরেক পর্বেও আমরা আরো কিছু উসুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করতে হলে, সুন্নাহকে শক্ত করে ধরতে হলে যে জিনিসটি বুঝতে হবে সেটি হলো ইত্তেবাহ। কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ব্যাপারে 2টি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। একটি শব্দ হলো ইত্তেবাহ, আর একটি শব্দ হলো ইতাআহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত বা আনুগত্য করতে বলছেন। যেমন সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করবে। সূরা আল আহজাবের ৭১ নম্বর আয়াতে কারিমা, যে আয়াতটি আমরা সবসময় তেলাওয়াত করি, ওয়ামান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে মহান সফলতা অর্জন করবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহর আনুগত্যের কথা বলছেন, পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের কথা, ইতাআতের কথা বলেছেন।
তো একটি হলো এতাআত, আরেকটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, সেটি হলো ইত্তেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে বলছেন। তো সুন্নাহ এবং বেদাত মেনে যদি কেউ জীবনযাপন করতে চায়, মানে সুন্নতকে শক্ত করে ধরবে, তো বেদাতকে ছাড়বে, তাহলে তাকে প্রথম বুঝতে হবে যে বিষয়টি, প্রথম উসুল যেটি, সেটি হলো ফিকহুল ইত্তেবা। মানে ইত্তেবা, এই শব্দটা বুঝতে হবে কোন জিনিসকে ইত্তেবা বলে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূল, আপনি ঘোষণা দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তো ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো। রাসূলকে আল্লাহ বলছেন আপনি বলে দেন যে যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো। এখানে কিন্তু আনুগত্য করো বলা হয়নি, বলা হয়েছে আমার ইত্তেবা করো। ইউহবিবকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রাসূলের ইত্তেবা আল্লাহকে ভালোবাসার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা গুনাহ মাফেরও মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা হেদায়েতেরও মাধ্যম। সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা আমার নবীর ইত্তেবা করো। যদি ইত্তেবা করো লাআল্লাকুম তাহতাদুন, তাহলে আশা করা যায় তোমরা হেদায়েত পেয়ে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার মধ্যে হেদায়েত রয়েছে। আর ইত্তেবার বিপরীত যদি হয়ে যায়, সেটা হলো মুখালাফা। মুখালাফা মানে ইবতিদা, বেদাত। মানে ইত্তেবা বুঝলে তখন মুখালাফা বোঝা যাবে, ইবতিদা বোঝা যাবে। কিন্তু আগে যে শব্দটি বুঝতে হবে সেটি হলো ইত্তেবা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করার জন্য। ইত্তেবা শব্দের আবিধানিক অর্থ হুয়াল ইক্তেদা, যেটা অনুসরণ করা। ইত্তেবা মানে স্বাভাবিকভাবে শাব্দিক অর্থ হলো অনুসরণ করা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইত্তেবা, এটি আর রুকনুসানি মিন আরকানে তাওহীদ, এটা তাওহীদের দ্বিতীয় রুকন। অর্থাৎ যে তাওহীদের কালেমা, তাওহীদের কালেমার মধ্যে দুইটি রুকন রয়েছে। একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হলো তাওহীদুল মুরসাল, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। আর একটি হলো শাহাদাতে আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটি হলো দ্বিতীয় তাওহীদ, তাওহীদের দ্বিতীয় রুকন, অর্থাৎ তাওহীদুল মুরসাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ। শরীয়তের পরিভাষায় ইত্তেবা কাকে বলে? রাসূলের ইত্তেবা বলতে শরীয়তের পরিভাষায় কি বোঝানো হয়, এটাই হলো মুখ্য বিষয়। কিন্তু আমরা অনুবাদ করার সময় বলি যে রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। তো অনুসরণ বলতে আসলে কি বোঝানো হয়, এটার শরঈ সংজ্ঞাটা জানাটাই জরুরি। শরীয়তের পরিভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5টি বিষয়ে অনুসরণ করার নাম ইত্তেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5টি বিষয়ে অনুসরণ করার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা। এই 5টি বিষয়ের কোনো একটি বিষয়ে রাসূলের যদি অনুসরণ করা না হয়, তাহলে রাসূলের ইত্তেবা হবে না। রাসূলের ইত্তেবা বলতে এই 5টি বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবেই, বাধ্যতামূলক।
এক নম্বর বিষয় কি? এক নম্বর বিষয় হলো ফি তাওহীদিহি ওয়া ঈমানিহি। এক নম্বর হলো তাওহীদ এবং ঈমানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এটা হলো ইত্তেবার এক নম্বর বিষয়, ফি তাওহীদিহি ওয়া ঈমানিহি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের তাওহীদ, আল্লাহর তাওহীদ আমাদেরকে যেভাবে শিখিয়েছেন, যেভাবে বুঝিয়েছেন, ঈমানের বিষয়গুলো আমাদেরকে যেভাবে জানিয়েছেন, যেভাবে শিখিয়েছেন, ঠিক ওইভাবেই তাওহীদ এবং ঈমানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেই হবে। না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা হবে না। দুই নম্বর যে বিষয়টি, সেটি হলো ওয়াফি নিয়্যাতিহি ওয়া ফিকরিহি। প্রত্যেকটি বিষয়ের নিয়্যাতের ক্ষেত্রে এবং চিন্তাধারার ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে, ফিকিরের ক্ষেত্রে, নিয়্যাত এবং ফিকির এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেটার সাথে মিল থাকতে হবে, সেটার অনুসরণ করতে হবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়্যাতে যে ইবাদত করেছেন, আমাকেও সেই নিয়্যাতে সেই ইবাদত করতে হবে। যেই এবাদতের ভিতরে যেই ফিকির ছিল, যে দর্শন লুকায়িত ছিল, যে ফিলোসফি ছিল, ওই ফিলোসফি, ওই দর্শন, ওই ফিকির ওই এবাদতের মধ্যে থাকতে হবে। তখন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা হবে। তিন নম্বর বিষয় যে ওয়াফি আকওয়ালিহিল হাসানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জিন্দেগিতে উম্মতকে লক্ষ্য করে যতগুলো সুন্দর সুন্দর কথা বলেছেন, সেই কথাগুলো মানতে হবে। চার নম্বর ওয়াফি আমালিহিস সালিহাহ। যতগুলো আমলে সালেহ আছে, প্রত্যেকটি আমলে সালের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করার নির্দেশনা দিয়েছেন, ঠিক সেভাবে করতে হবে। পাঁচ নম্বর ওয়াফি আখলাকিহিল কারিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানজনক যে আখলাক, যেই মহান চরিত্র, আখলাকে কারিমা, খুলুকে আজিম, সেই মহান চরিত্রের অনুসরণ করা। এই পাঁচটি বিষয়ে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, এটার নাম ইত্তেবা। এজন্য এই বিষয়টা এক নম্বরে, এই নীতিমালা জানা থাকতে হবে। দেখা গেল আমি কিছু আমলের ক্ষেত্রে রাসূলের অনুসরণ করলাম, কিন্তু মানে আমি ওযু করলাম রাসূলের মতো, সালাত আদায় করলাম রাসূলের মতো, সিয়াম পালন করলাম রাসূলের মতো, হজ করলাম রাসূলের মতো, কিন্তু বেচা কিনা করলাম রাসূলের নীতিমালার বাহিরে। তারপরে আমি মানুষের সাথে লেনদেন এগুলো করলাম রাসূলের নীতিমালার বাহিরে, তাহলে রাসূলের ইত্তেবা হয় নাই, ইত্তেবার বাহিরে। অর্থাৎ এই পাঁচটি দিকে, পাঁচটি বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে তখন এটা হবে ইত্তেবা। এই ইত্তেবা করলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন, তার গুনাহ মাফ করে দিবেন। এই ইত্তেবা করলে সে হেদায়েত পাবে। তো এই জন্য এই পাঁচটি বিষয় প্রথমে মনে রাখতে হবে, যে ফি তাওহীদিহি ওয়া ঈমানিহি, দুই নম্বর ওয়াফি নিয়্যাতিহি ওয়া ফিকরিহি, তিন নম্বর ওয়াফি আকওয়ালিহিল হাসানা, চার নম্বর ওয়াফি আমালিহিস সালিহা, পাঁচ নম্বর ওয়াফি আখলাকিহিল কারিমা। এই বিষয়গুলোর দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসওয়ায়ে হাসানা, সবচেয়ে সুন্দর আদর্শ, উত্তম আদর্শ। এই আদর্শ রাসূলের মধ্যেই তোমরা খুঁজে পাবে। এটাই রাসূলের ইত্তেবার মধ্যেই এই উসওয়ায়ে হাসানা নিহিত আছে।
সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা প্রদান করেন তা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে দূরে থাকো। তাহলে রাসূলের আদেশ মানাও যেমন ইত্তেবা, রাসূলের নিষেধাজ্ঞা মানের চলা এটাও রাসূলের ইত্তেবা। এই জন্য আল্লাহ পাক দুইটাই বলছেন, রাসূল যা দেন সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো। সূরা আল কলমের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমাদের জন্য আমি এমন এক নবী দিয়েছি, হে নবী আপনার মধ্যে আমি দিয়েছি আলা খুলুকিন আযীম, মহান এক চরিত্র, মহান এক আখলাক আমি আপনার মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে এই সংজ্ঞার আলোকে এবং এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমরা যেটা বুঝতে পারি সেটি হলো, আমার আল্লাহর তাওহীদকে এমন ভাবে মেনে চলতে হবে, কা তাওহীদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি রাব্বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের ব্যাপারে যে তাওহীদ মেনে চলতেন। ওয়া নু'মিনু বিল্লাহি কা ঈমানিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঈমান এনেছেন, আমাদেরকে ঈমান শিখিয়েছেন, সেভাবে আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়া নাযকুরুল্লাহা কা যিকরিহি, আল্লাহর জিকির করব যেভাবে রাসূল জিকির করেছেন। ওয়া নাদউহু কা দুআইহি, আল্লাহর কাছে দোয়া করব যেমন রাসূল দোয়া করেছেন। ওয়া নাস্তাগফিরুহু কা ইস্তিগফারিহি, আল্লাহর কাছে ইস্তিগফার করব রাসূলের ইস্তিগফারের মতো। ওয়া না'বুদুল্লাহ কা ইবাদাতিহি, আল্লাহর ইবাদত করব রাসূলের ইবাদতের মতো। ওয়া নাতাওয়াদ্দাউ কা উযুইহি, ওযু করব রাসূলের ওযুর মতো। ওয়া নুসাল্লি কা সলাতিহি, সালাত আদায় করব রাসূলের সালাতের মতো। ওয়া নাসুমু কা সিয়ামিহি, সিয়াম পালন করব রাসূলের সিয়ামের মতো। ওয়া নাহুজ্জু কা হাজ্জিহি, হজ করব রাসূলের হজের মতো। ওয়া নাবিউ কা বাইইহি, কোনো কিছু বিক্রি করব রাসূল যেভাবে বিক্রি করতেন। ওয়া নাশতারি কা শারাইহি, কোনো কিছু কিনবো রাসূল যেভাবে কিনতেন। ওয়া নুজাহিদু কা জিহাদিহি, এমন ভাবে জিহাদ করব যেমন রাসূল জিহাদ করতেন। ওয়া নাদউ ইলাল্লাহি কা দাওয়াতিহি, আল্লাহর দিকে দাওয়াত দিব যেভাবে রাসূল দাওয়াত দিতেন। এইভাবেই জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার নাম ইত্তেবা। ইত্তেবার বিপরীত কি? মুখালাফা। ইত্তেবার বিপরীত হলো মুখালাফা। এই মুখালাফা আকীদার ক্ষেত্রে হইতে পারে, কথার ক্ষেত্রে হইতে পারে, কাজের ক্ষেত্রে হইতে পারে। মানে বিশ্বাসের ক্ষেত্রে রাসূলের বিশ্বাসের বিপরীত বিশ্বাস, কথার ক্ষেত্রে রাসূলের কথার বিপরীত কথা, কাজের ক্ষেত্রে রাসূলের কাজের বিপরীত কাজ, এগুলোর নাম মুখালাফা, এগুলোর নাম ইবতিদাহ। মুখালাফা করলে কি হবে? সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। আমার রাসূলের কোন আদেশ, কোন নিষেধের মুখালাফাত করার ক্ষেত্রে তোমাদেরকে সতর্ক থাকা উচিত। যদি আমার রাসূলের নির্দেশের কোনো কিছু মুখালাফাত করো, আন তুসিবাহুম ফিতনাহ, তাদেরকে ফিতনা গ্রাস করবে, তারা ফিতনায় নিপতিত হয়ে যাবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে বেদনাদায়ক আযাব পাকড়াও করবে, গ্রাস করবে। ঠিক একইভাবে রাসূলের ইত্তেবা করলে যেমন পুরস্কার, রাসূলের মুখালাফাত করলেও অনুরকম এইরকম শাস্তি। সূরা আন-নাসার 115 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যারা হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও আমার রাসূলের বিরুদ্ধাচারণ করে, আমার রাসূলের ব্যাপারে দ্বিধা সংকোচে ভুগে,
ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা, অন্য তরিকার অনুসরণ করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে ফিরে যেতে চায় আমি তাকে সেদিকে ফিরিয়ে দিই। ওয়া নুসলিহি জাহান্নাম, পরিণতিতে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করি। নাউজুবিল্লাহ। তাহলে রাসূলের ইত্তেবা না করে যদি কেউ মুখালাফাত করে, তাহলেই তাকে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিরও কথা বলছেন। তাহলে আমরা এক নম্বর উসুল যেটি আমরা আলোচনা করলাম সেটি হলো ফিকহুল ইত্তেবা, মানে প্রথমে আমাকে রাসূলের সুন্নত মানতে হলে, সুন্নত অনুসরণ করতে হলে, সুন্নত ধরতে হলে ইত্তেবা বুঝতে হবে যে রাসূলের ইত্তেবাটা কি বিষয়। দুই নম্বর বিষয়, রাসূলের ইত্তেবা করার ক্ষেত্রে, সুন্নত মানার ক্ষেত্রে আমাকে আরেকটা উসুল জানতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আমলগুলো বা কোন কাজগুলো আমার জন্য সুন্নাহ, কোন কাজগুলো আমার জন্য সুন্নাহ না, কোন কাজগুলো আমার জন্য নিষেধ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কাজ করেছেন, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি বিষয় উম্মতের জন্য সুন্নাহ না। এই উসুলটা আমাকে আপনাকে জানতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেই সেটা উম্মতের জন্য সুন্নাহ হয়ে যায় না। তো এই উসুলটা বুঝতে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামগ্রিক জীবনে যা আমল করেছেন, যা কাজ করেছেন, কাজগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। এক নম্বর ভাগ, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কাজ, মানে ব্যক্তিগত জীবনের কাজ। এই ব্যক্তিগত জীবনের কাজের মধ্যে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইতেন, বসতেন, প্রবেশ করতেন, বের হইতেন, খাইতেন, পান করতেন, ঘুমাইতেন, জাগ্রত থাকতেন। এই যে কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত জীবনে করতেন, যে পোশাকগুলো পরিধান করতেন, এই যে বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনে যে কাজগুলো করতেন, এই কাজগুলো দুই ধরনের। এক ধরনের কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতেন, আবার উম্মতকে এটা করার জন্য নির্দেশনা দিতেন, এটার ফজিলত বর্ণনা করতেন, এটা করতে উৎসাহ দিতেন। এই কাজগুলো উম্মতের জন্য সুন্নাহ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আকলু বিল ইয়ামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে খেতেন, সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে খেতেন, এবং ডান হাতে খাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিতেন, উৎসাহ দিতেন। তাহলে ডান হাতে খাওয়াটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কাতে ঘুমাইতেন এবং এই ডান কাতে ঘুমানোর জন্য উম্মতকে নির্দেশনা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢোকার সময় সালাম দিতেন এবং উম্মতকে এই ব্যাপারে নির্দেশনা দিতেন। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনের কাজগুলো, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করতেন, উম্মতকে নির্দেশও দিতেন, এগুলো সুন্নাহ। আবার কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনের কাজ রয়েছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এ ব্যাপারে কোনো নির্দেশনা দেন নাই, এটা করার জন্য বলেন নাই, বা এটা করলে কোনো ফজিলত এই কথাও বলেন নাই। এরকম কাজগুলো উম্মতের জন্য সুন্নাহ না। অর্থাৎ এই কাজ যদি কেউ ছেড়ে দেয়, এই কাজ না করে বা এই কাজের বিপরীত করে, তাহলে এটা বেদাত হবে না, কারণ কাজগুলো সুন্নাহ না। তবে কাজগুলো সুন্নাহ না হলেও এগুলো এবাহা, মানে মুবাহ। যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে মহব্বত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদাত গুলো আমল করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করতেন কিন্তু কোনো ফজিলত বর্ণনা করেন নাই, তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সওয়াব পাবে, ভালোবাসার সওয়াব পাবে। কিন্তু কেউ যদি না করে তার কোনো গুনাহ হবে না, এবং কেউ যদি ওই কাজটার বিপরীত করে তাহলে এটা বেদাত হবে না। ওই কাজটা যদি ছেড়ে দেয় এটা বেদাত হবে না।
যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরিধান করতেন, সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরতেন, কিন্তু পাগড়ির ফজিলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিস বর্ণনা করেন নাই, উম্মতকে এই ব্যাপারে কোনো নির্দেশনা প্রদান করেন নাই। তাহলে পাগড়ি পরাকে সুন্নাহ বলা যাবে না। এখন কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে পাগড়ি পরিধান করেন, তবে সেটা এবাহা মুবাহ পড়তে পারে, কিন্তু সে পাগড়ি পরে অন্য কেউ পাগড়ি ত্যাগ করলে, পাগড়ি না পরলে তাকে সুন্নত ছেড়ে দিছে এই কথা বলার সুযোগ নেই। কিন্তু তার জন্য এটা মুবাহ, এটা জায়েজ, সে করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সওয়াব পাবে। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা পরিধান করতেন, কিন্তু উম্মতকে জুব্বা পরার জন্য নির্দেশ দেন নাই, বা জুব্বা পরার কোনো ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন নাই। আহ, এগুলো হলো আদাত। এগুলোকে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বলছেন এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদাত, এগুলো সুন্নাহ না। সুন্নাহ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছেন, আবার দাড়ি রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন, আদেশ দিয়েছেন, এগুলো সুন্নাহ। এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনের কাজ। আরেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত, আল আফআল আত তাআব্বুদিyyah, মানে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত। এই ইবাদতের ক্ষেত্রে নীতিমালা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ইবাদত করেছেন প্রত্যেকটি ইবাদত সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিটাও সুন্নাহ। কেউ যদি সেই ইবাদত ছেড়ে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতটা করেছেন কিন্তু সে ছেড়ে দেয়, তাহলে সে সুন্নাহ বহির্ভূত কাজ করলো। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পদ্ধতি বাদ দিয়ে অন্য পদ্ধতিতে ইবাদতটা করে, তাহলে সে বেদাত করলো। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতটা করেন নাই এরকম ইবাদত কেউ করলো, সেটাও বেদাত। তাহলে এবাদতের ক্ষেত্রে কোনো ছাড় নাই। এবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ইবাদত করেছেন সব সুন্নাহ, যে ইবাদত করেন নাই সেটা বেদাত। এটা হলো করেন নাই এরকম ইবাদত করলেও বেদাত হয়, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত করেছেন সেটাকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি বাদ দিয়ে অন্য পদ্ধতিতে করা হয় তখনও সেটা বেদাত হয়ে যায়। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কাজ করেছেন যেই কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এটা উম্মত করাই যাবে না, এটা উম্মতের জন্য নিষিদ্ধ। এটা উম্মতের জন্য নিষিদ্ধ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন স্ত্রীর অধিক বিবাহ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে 9 জন স্ত্রী ছিল। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে দিয়েছেন, খালেসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, এটা আপনার জন্য খালেস, অন্য মুমিনদের জন্য নয়। তাহলে এখন কেউ যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 4-এর অধিক বিবাহ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 স্ত্রী বিবাহ করেছেন, এটা উম্মত করাই নিষিদ্ধ, করাই যাবে না। করলে সে গুনাহগার হবে। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তো উম্মত করলে গুনাহ হবে। এটা উম্মতের জন্য হারাম, মিনাল মুহাররামাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক আন-নিকাহ বেলা মোহর, মোহর ছাড়া বিবাহকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, যে মোহর ছাড়াও আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে পারবেন, কিন্তু উম্মতের জন্য মোহর ফরজ, মোহর লাগবেই। ওয়া নিকাহুল ওয়াহিবা নাফসাহা লাহু, নিকাহুল হেবাহ, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ, আল্লাহ পাক অনুমতি দিয়েছেন। কোন নারী যদি তার নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হেবা করে, যে সে কোনো মোহর চায় না, কিছুই চায় না, কিন্তু রাসূলের সাথে তার বিয়ে হতে চায়, তো তাকে বিয়ে করা জায়েজ। কিন্তু এটা উম্মতের জন্য নিকাহুল ওয়াহিবা এটা জায়েজ নাই। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কিন্তু উম্মতের জন্য কাজগুলো করা হারাম, কারণ এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, এটা ফরজ ছিল, কিন্তু উম্মতের জন্য এটা নফল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সদাকা খাওয়া এটা হারাম। উম্মত দরিদ্র হইলে সদাকা খেতে পারে। তারপরে দুর্গন্ধযুক্ত
যে কোনো খাবার রাসূলের জন্য জায়েজ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সামান্য গন্ধ আছে এরকম কোনো খাবারও রাসূলের জন্য বৈধ ছিল না। কাফসু মল বাসাল যেমন রসুন পেঁয়াজ এগুলা খাওয়াও রাসূলের জন্য বৈধ ছিল না, কারণ এগুলা খেলে ফেরেশতারা কষ্ট পেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবসময় জিবরিল আলাইহিস সালাম আসতেন, ফেরেশতারা আসতেন, তারা এই সামান্য গন্ধগুলোতেও কষ্ট পান। কিন্তু উম্মতের জন্য এগুলো খাওয়া জায়েজ, তবে শুধু সলাতের আগে এগুলো খাওয়াকে গন্ধ থাকলে সেটা অপছন্দনীয়। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো কাজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, আল আফআলুল খাসাতু বিহি। তাহলে উম্মতকে জানতে হবে রাসূলের জন্য যে কাজগুলো খাস সেই কাজগুলো উম্মতের জন্য সুন্নাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বিকল্প পদ্ধতি উম্মতকে শেখানোর জন্য কিছু আমল করেছেন। তো এগুলো উম্মতের জন্য আমভাবে সুন্নাহ না, মানে যখন বিকল্প প্রয়োজন হবে তখন সুন্নাহ। যেমন অজুর বিপরীতে তায়াম্মুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুম শিখিয়েছেন, তায়াম্মুম করেছেন, কিন্তু তায়াম্মুম সবসময় উম্মতের জন্য সুন্নাহ না, অজুটাই সুন্নাহ। কিন্তু বিকল্প অজুর পানি পাওয়া না গেলে বা পানি পাওয়া গেছে কিন্তু পানি ব্যবহার করতে পারবে না, তখন বিকল্প হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুমকে দেখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আতা সুবাত আতা কওম, মানে যেখানে ময়লা আবর্জনা নিক্ষেপ করে এরকম একটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলেন। তো এখন উম্মতের জন্য দাঁড়িয়ে প্রস্রাব করা সুন্নাহ না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে প্রস্রাব করলেন কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গায় গেছেন যেখানে বসলে কাপড়ে ময়লা লাগতে পারে, জায়গাটাই হলো ময়লা আবর্জনা ফালানোর জায়গা। তো এরকম জায়গা হইতে পারে যে জায়গায় গেলে কাপড় নষ্ট হয়ে যেতে পারে, বসলে নাপাক হয়ে যেতে পারে। তাহলে সেখানে দাঁড়িয়ে করা যায়, এটা বিকল্প পদ্ধতি রাসূল শিখিয়েছেন। আবার অনেক মুহাদ্দিসিনে কেরাম বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অসুস্থ ছিলেন, বসতে পারতেছেন না, এই জন্য দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। তাহলে এই যে বিকল্প, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেকগুলো বিষয়ের বিকল্প বর্ণনা করেছেন বা দেখিয়েছেন, কিন্তু এই বিকল্পগুলো সবসময় উম্মতের জন্য সুন্নাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ বসে পান করতেন, খাবারও খেতেন বসে, পানও করতেন বসে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে দাঁড়িয়েও পান করেছেন, এই মর্মেও হাদিস পাওয়া যায়। এখন দাঁড়িয়ে পান করা এটা উম্মতের জন্য সুন্নাহ না। তো যদি পরিস্থিতি এমন হয় যে সেখানে বসার জায়গা নাই বা বসার পরিবেশ নাই, বিভিন্ন কারণ থাকতে পারে, তখন যদি কেউ দাঁড়িয়ে পান করে সেটা সুন্নাহর বিপরীত না। তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে 3 নম্বর বিষয় হলো কিছু বিষয় রাসূলের জন্য খাস, এটা উম্মতের জন্য সুন্নাহ না। আবার কিছু বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকল্প হিসেবে দেখিয়েছেন, এটাও উম্মতের জন্য সুন্নাহ না, এটা বিকল্প ক্ষেত্রে সুন্নাহ। তাহলে আমরা 2 নম্বর উসুল যেটা শিখলাম সেটা হলো রাসূলের ইত্তেবা কোন কাজে করতে হবে কোন কাজে করা যাবে না, এটা উম্মতকে এই নীতিমালা জানতে হবে। রাসূলের ব্যক্তিগত কাজগুলোর ক্ষেত্রে শরঈ একটা হুকুম, তারপরে এবাদতের ক্ষেত্রে এবাদত মুআমালাতের ক্ষেত্রে একটা হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খাস যে বিষয়গুলো এগুলোর ক্ষেত্রে একটা হুকুম। তাহলে আমরা 2টা নীতিমালা 2টা উসুল জানলাম। এই উসুল না জানার কারণে আমাদের সমাজে অনেক মানুষ ভুল করে। অনেক আলেম ওলামাও মানুষদেরকে বলে যে রাসূল 11 জন বিয়ে করছেন, তোমরা 11 জন বিয়ে করো না কেন? রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করছেন, এটা তো হাদিসে আছে, তোমরা এটা আমল করো না কেন? তাহলে এগুলো জাহালতপূর্ণ কথাবার্তা, কারণ এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এগুলো উম্মত করবে কেন? হ্যাঁ। আবার রাসূল যেটা বিকল্প হিসাবে করছেন সেটা বিকল্প সময়ে সুন্নাহ। হ্যাঁ। অর্থাৎ এই উসুলটা নীতিমালাটা জানা থাকতে হবে। আবার কেউ কেউ আছে বেদাতের এই উসুল না জানার কারণে তারা মনে করে নতুন যে কোনো জিনিসই বেদাত। তারা বলে যে এই আপনি যে পোশাক পরছেন এই পোশাকও তো বেদাত। তো এই পোশাক তো বেদাত হবে না, কারণ পোশাকের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই যুগের পোশাকটা ব্যবহার করেছেন, কিন্তু জুব্বা ব্যবহার করেছেন বা যে যে চাদর ব্যবহার করেছেন, যে যে পোশাক ব্যবহার করেছেন, কিন্তু উম্মতকে নির্দেশ দেন নাই যে তোমরা এই পোশাক পরিধান করো, এই পোশাকে বরকত আছে, এই পোশাকের অনেক ফজিলত। এরকম কোনো নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। তাহলে সুনির্দিষ্ট কোনো পোশাক উম্মতের জন্য সুন্নত বলা যাবে না, আবার কোনো পোশাককে সুন্নাহ বিরোধীও বলা যাবে না যদি তার মধ্যে শরিয়া লঙ্ঘন না হয়। আচ্ছা, 3 নম্বর উসুল আমাদেরকে যেটি জানতে হবে সুন্নাহ আঁকড়ে ধরতে হলে, সুন্নাহর উপর চলতে হলে 3 নম্বর উসুল যেটা জানতে হবে সেটি হলো যে ইসলাম মহান দুটি মূলনীতির উপরে প্রতিষ্ঠিত। মানে ইসলামের প্রথম যে রোকনটি সেটি হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের এই দুইটি উসুল আসলাইনে আজিমাইনে, অর্থাৎ ইসলামের এক নম্বর রোকনের যে দুটি মহান উসুল, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি মৃত্যু পর্যন্ত আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আর একটা শাহাদাতে আন্না মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাক্ষী দেওয়া, এটার অর্থ কি? আল্লাহ নাবুদ আল্লাহ ইল্লা বিমা শারা, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত হিসেবে স্বীকৃতি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, সেটাই আমি একমাত্র করব। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে করেছেন, যেভাবে করেছেন, আমি সেভাবেই করব। এটা হলো 2 নম্বর শাহাদা। এই শাহাদার ক্ষেত্রে শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত, এই দুটি আসল মানে এই দুটি নীতিমালা, দুটি শর্ত যদি কোনো ইবাদতের মধ্যে না পাওয়া যায়, সেই ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই জন্য এটা ইসলামের 1 নম্বর রোকন, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। একটি সাক্ষ্য দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটি সাক্ষ্য দিতে হবে আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। তো এটা এখানে প্রথম যে সাক্ষীটা, এটার উদ্দেশ্য হলো এবাদতটা হইতে হবে খালেসান লিল্লাহি ওয়াহদাহ, একমাত্র আল্লাহর জন্য খালেস হইতে হবে, না হয় এটা আল্লাহর কাছে এটা এবাদত হবে না। দ্বিতীয় শর্ত যেটা, সেই এবাদতটা হইতে হবে মা কানা আলা সুন্নাহ। ওই শাহাদাতে আন্না মোহাম্মদ রাসূলুল্লাহ মানে ওই এবাদতটা যেমন আল্লাহর জন্য হবে, আবার এবাদতটা হইতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। তাহলে এই তরিকা যদি না হয় বা খালেস ভাবে আল্লাহর জন্য না হয়, এই দুটি শর্তের যে কোনো একটি শর্তের অনুপস্থিত ঘটলে এই এবাদত, এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে 3 নম্বর, আমাকে সুন্নাহ আঁকড়ে ধরতে হলে এই নীতিমালা বুঝতে হবে যে প্রত্যেকটি এবাদত, প্রথম কথা এটা রাসূল করেছেন কিনা এটা দেখতে হবে। রাসূল না করলে কোনো ইবাদত করা যাবে না। নিজের থেকে ভালো মনে করে কোন ইবাদত, ফরজও না, ওয়াজিবও না, নফলও না, মুস্তাহাবও না, কোন ইবাদত নিজের থেকে করার সুযোগ নাই। কারণ ইবাদতটা হবে তাওয়াক্কুফিয়া, মানে ইবাদতটা দলিল নির্ভর, রাসূল করেছেন এটার উপরে নির্ভরশীল। এজন্য এক্ষেত্রে রাসূলের নিষেধাজ্ঞা প্রয়োজন নেই, রাসূল করেন নাই এটাই দলিল। এই দলিলের ভিত্তিতে রাসূল করেন নাই এরকম সমস্ত ইবাদত বেদাত। আর আল্লাহর কাছে এবাদত কবুল হইতে হইলে শর্তই এটা যে এটার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতিতে করেছেন ওই পদ্ধতিতে হইলে এটা কবুল হবে, ওই পদ্ধতিতে না হইলে এটা কবুল হবে না। এটা হলো সুন্নতকে আঁকড়ে ধরার 3 নম্বর উসুল, নীতিমালা। মানে এবাদত, সুন্নাহবিহীন এবাদত বাতিল। যে এবাদতের মধ্যে একটু সুন্নাহর ঘাটতি হবে, সেই এবাদত বাতিল হয়ে যাবে। সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাক বলেন, আমি অনেক মানুষকে কিয়ামতের ময়দানে আমল সহকারে আমার সামনে নিয়ে আসব, অনেক আমল।
কিন্তু পরবর্তীতে তার আমলগুলো বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়িয়ে চলে যাবে, তার আমল নামায় কোনো আমল থাকবে না। তো কেন থাকবে না? অনেকগুলো কারণ আছে। একটা হলো সে যদি শিরিক করতো তাহলেও তার আমল নামায় আমল থাকবে না, যদি সে কুফরি করতো তাও থাকবে না, যদি তার মধ্যে নেফাক থাকে তাও থাকবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার আমলটা যদি সুন্নাহ বহির্ভূত পদ্ধতিতে হয়, সুন্নাহর বাহিরে হয়, তাহলে সে যতই আমল করুক এই আমল তার আমল নামায় থাকবে না, কারণ এটা কবুল হয় নাই, এটা আল্লাহ পাক গ্রহণ করেন না। এজন্য অনেক মানুষ কিয়ামতের ময়দানে আমল নিয়েও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের মধ্যে বলছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যে আমি কি তোমাদেরকে এমন মানুষগুলোর ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দিব না যারা বিল আখসারিনা আমালা, আমল করেও ক্ষতিগ্রস্ত হবে। তা আমল করে কেন ক্ষতিগ্রস্ত হবে? হয় এই আমলের মধ্যে ইখলাস ছিল না, অথবা এই আমলের মধ্যে সুন্নাহ ছিল না। তাহলে আমরা তিনটি নীতিমালা এই পর্যন্ত জানলাম। এবার 4 নম্বর উসুল, 4 নম্বর নীতিমালা। এই নীতিমালাগুলো খুবই গুরুত্বপূর্ণ উসুলগুলো, এই উসুলগুলো না বুঝলে সুন্নাত আর বেদাত এটা বোঝা কঠিন। 4 নম্বর উসুল হলো সুন্নাত দুই প্রকার, সুন্নতে ফেলিয়া, সুন্নতে তারকিয়া। এই উসুলটাও জানা থাকতে হবে যে সুন্নাত সবসময় দুই ধরনের হয়, দুই প্রকারের হয়। একটাকে বলা হয় সুন্নতে ফেলিয়া, আর একটাকে বলা হয় সুন্নতে তারকিয়া। তো সুন্নতে ফেলিয়াটা কি? এটা হলো হিয়া মা ফাআলাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আমারা বিহি আও আকাররা আলাই। যেই আমলটা, যেই এবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার জন্য আদেশ দিয়েছেন, অথবা সাহাবীরা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিয়েছেন, এই কাজটা করা সুন্নতে ফেলিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সুন্নত হওয়ার জন্য এটি শর্ত নয় যে রাসূল করতেই হবে। মানে সেটা যদি রাসূল করেন নাই কিন্তু আদেশ দিয়েছেন বা রাসূল অনুমোদন দিয়েছেন, এটাও সুন্নাহ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দিতেন না, আজান দিতেন সাহাবায়ে কেরাম, কিন্তু এটা সুন্নাহ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন। অনেক জিনিস সাহাবায়ে কেরাম খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন যে সাহাবীরা খাইতেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন নাই, নিজে খান নাই কিন্তু নিষেধ করেন নাই। তার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাবারটাকে স্বীকৃতি দিয়েছেন। তো এটা যদি উম্মত খায় এটা সুন্নাহ, এটা বেদাত হবে না বা নিষেধাজ্ঞা এক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে সুন্নতে ফেলিয়া হলো ওই বিষয়গুলো যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, অথবা করার নির্দেশ দিয়েছেন, অথবা স্বীকৃতি দিয়েছেন। যেমন আল আজান লিস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত সালাতের আজান, ওয়াত তালবিয়া ফিল হজ, হজের তালবিয়া। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যে সময় যা করেছেন সবগুলাই সুন্নতে ফেলিয়া, মানে এগুলো করার নাম সুন্নত। সুন্নতে তরকিয়াটা কি? সুন্নতে তারকিয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ছেড়ে দিছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ছেড়ে দিছেন ওখানে ছেড়ে দেওয়ার নাম সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, না করার নাম সুন্নাহ, এটাও সুন্নাহ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত সলাতের আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু 2 ঈদের সলাতের আজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেন নাই, ছেড়ে দিয়েছেন। এখন 2 ঈদের আজান ছেড়ে দেওয়াটাই সুন্নাহ। কেউ যদি এখানে 2 ঈদের আজান দেয় তখন এটা হয়ে যাবে বেদাত। সলাতুল জানাজা, সলাতুল জানাজার আজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই, সুতরাং এখানে না দেওয়ার নাম সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেই কাজটি ছেড়ে দিয়েছেন, কোন কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সময় হাত তুলছেন, আবার কোন কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন কিন্তু হাত তোলেন নাই। যেমন খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির দোয়া করলেন, বৃষ্টির দোয়া করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুললেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে দোয়া করতেছিলেন, বদরের যুদ্ধের
পূর্ব মুহূর্তে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর পর্যন্ত হাত তুললেন উপরের দিকে, পিছনের দিকে চাদর পড়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরকে বারবার তুলে দিচ্ছিলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ভিতরে হাত তুলে দোয়া করতেন। তাহলে যেই যেই জায়গাগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন দোয়া করার সময়, সেখানে হাত তোলাটা সুন্নতে ফি'লিয়া। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকার সময় দোয়া পড়তেন, মসজিদে ঢোকার সময়, বের হওয়ার সময় দোয়া পড়তেন। তারপরে বিভিন্ন কাজে কর্মে সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, কিন্তু এগুলোর মধ্যে হাত তুলতেন না। যেখানে হাত তোলেন নাই, সেখানে হাত না তোলাটাই সুন্নতে তারকিয়া, মানে এখানে না তোলাটাই সুন্নাহ। তো এই নীতিমালাটা আবার অনেকে বুঝেন না। আমরা মনে করি যে করার নাম সুন্নাহ, কিন্তু অনেক জায়গায় না করাটাও সুন্নাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন সেখানে করার নাম সুন্নাহ, যেখানে করেন নাই সেখানে না করার নাম সুন্নাহ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, তাহলে সলাতের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করা সুন্নাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে কোরআনে কারীম তেলাওয়াত করেন নাই, তাহলে কবরস্থানে গিয়ে মাইয়িতের জন্য কোরআন তেলাওয়াত করা এটা বেদাত। সেখানে কোরআন তেলাওয়াত না করাটাই সুন্নাহ। এভাবে মানে এই দুটা জিনিস বুঝতে হবে, একটা হলো সুন্নতে ফেলিয়া, সুন্নতে তারকিয়া। এটা একটা সুন্নত মানার উসুল, যে যেখানে রাসূল কাজটা করেছেন সেখানে করা সুন্নাহ, যেখানে রাসূল ছেড়ে দিয়েছেন করেন নাই। কিন্তু এই কথা বলার উপায় নেই যে রাসূল তো এটা নিষেধ করেন নাই। তাহলে এটা করলে অসুবিধা কি? এখানে রাসূল করেন নাই, নিষেধাজ্ঞা জরুরি নেই। নিষেধাজ্ঞা জরুরি হলে সেটা হারাম হয়ে যেত। যদি রাসূল এটা নিষেধ করে দিতেন, এটা আর বেদাত হইতো না। বেদাত তখনই হয় যখন রাসূল নিষেধ করেন নাই কিন্তু কাজটা করেনও নাই, তখন এটা হবে বেদাহ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আল্লাহর ঘরের 4টি কোণের মধ্যে হাজরে আসওয়াদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন, আর রুকনে ইয়ামানীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইন হাত দ্বারা স্পর্শ করেছেন। তাহলে এই দুইটি কোণে, একটা কোণে রাসূল চুম্বন দিয়েছেন, আর একটা কোণে রাসূল হাত দ্বারা স্পর্শ করেছেন, চুম্বন দেন নাই। বাকি দুইটা কোণে রাসূল চুম্বনও করেন নাই, হাত দ্বারা স্পর্শ করেন নাই। কিন্তু রাসূল আবার নিষেধও করেন নাই যে এই দুইটা কোণে তোমরা হাত দিও না, এরকম নিষেধও করেন নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরবর্তীতে হজ করতে গেলেন, তখন তিনি ওই দুইটা কোণেও হাত দিয়ে দিয়ে স্পর্শ করতেছিলেন। তো তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে বাধা দিলেন, বললেন যে আপনি এই দুইটা কোণে কেন হাত দিচ্ছেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দুইটি কোণে হাত দ্বারা স্পর্শ করেন নাই। তো তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল তো নিষেধও করেন নাই, রাসূল কি বলছেন যে এই দুইটা কোণ স্পর্শ করা যাবে না? আহ, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ রাসূল মুআবিয়া তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছিলেন, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা। রাসূল যতটুকু করেছেন ততটুকু করতে হবে, এখানে নিষেধাজ্ঞা জরুরি না। অর্থাৎ ওই দুইটা কোণ রাসূল স্পর্শ করেন নাই, এই স্পর্শ না করাটাই সুন্নাহ। আর যে দুইটা কোণ রাসূল চুম্বন দিয়েছেন, স্পর্শ করেছেন, এখানে চুম্বন দেওয়া স্পর্শ করাটাই সুন্নাহ। এটাই হলো সুন্নতে ফেলিয়া, সুন্নতে তারকিয়া। তাহলে আমরা 4টা উসুল আলোচনা করলাম। এবার আসি 5 নম্বর উসুল, সুন্নত মানার ক্ষেত্রে, বেদাত ছাড়ার ক্ষেত্রে 5 নম্বর উসুল। 5 নম্বর উসুল কি? 5 নম্বর উসুল হলো, এই নীতিমালাটা বোঝা লাগবে শরীয়তের, যে এবাদতের ক্ষেত্রে শরঈ নীতিমালা হইল আল মানউ, মানে এবাদতের নীতিমালা হবে মানউ, মানে করা যাবে না। এবাদতের প্রথম নীতিমালা হলো, আসলি নীতিমালা হলো আল মানউ, মানে এবাদত করা যাবে না। কোন পর্যন্ত?
ইল্লা বিদালিলিন শারঈয়্যিন মিনাল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ থেকে যতক্ষণ পর্যন্ত দলিল পাওয়া যাবে না এতক্ষণ কোনো ইবাদত করা যাবে না, ইবাদত নিষেধ। অথবা আউমিন আহাদিমা, অথবা যে কোনো একটার মধ্যে দলিল পাইতে হবে, হয় কোরআনে পাইতে হবে না হয় সুন্নায় পাইতে হবে। এবাদতের ক্ষেত্রে নীতিমালাটা হইল দলিলবিহীন কোনো ইবাদত করা যাবে না। প্রথম নীতিমালা হলো এটা হারাম, তখন এটা করা যাবে যখন এটার দলিল পাওয়া যাবে, কোরআন অথবা সুন্নাহ এক জায়গায় দলিল পাওয়া যাবে তখন এটা করা যাবে। কিন্তু মুআমালাতের ক্ষেত্রে, আদাতের ক্ষেত্রে নীতিমালাটা বিপরীত। সেই নীতিমালাটা হলো আল হিল্লু হালাল, মানে সমস্ত মুআমালাত, সমস্ত আদাত এগুলো হালাল, কাউকে বাধা দেওয়া যাবে না। কখন বাধা দিতে পারবে? ইল্লা বিদালিলিন শারঈয়্যিন ইয়াদুল্লু আলা তাহরিম, হারামের দলিল পাওয়া পর্যন্ত। দুটা দুই দুই নীতিমালার উপরে, দুই উসুলের উপরে প্রতিষ্ঠিত। মানে মুআমালাতের নীতিমালা হইলো এটা হালাল, যত রকমের লেনদেন আছে সমস্ত লেনদেন হালাল, কোনোটাকে প্রথমে সরাসরি হারাম বলে দেওয়া যাবে না। যখনই কোনো লেনদেন, কোনো মুআমালাতের বিষয়, কোনো আদাতের বিষয়, এটার নীতিমালা হবে এটা হালাল। খাওয়ার বিষয়, যেমন আমরা যে এত কিছু খাই, যত খাবার খাই, এই খাবারগুলো যে হালাল, এটা দলিল কোথায়? এটার কোনো সরাসরি দলিল নেই। এই দলিল না থাকাটাই হালালের প্রমাণ বহন করে। আমরা ভাত খাই, মাছ খাই, এটা খাই, ওটা খাই, এগুলো তো কোরআনে হাদিসে কোথাও আমাদেরকে খাইতে বলা হয় নাই। তাহলে এগুলার দলিল লাগবে না, এগুলার একটাই দলিল। সূরা আল বাকারার 29 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যা কিছু আছে বান্দার সবকিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে জমিনে যা আছে সব হালাল। তো কখন হারাম হবে? হারাম হইতে হলে দলিল লাগবে, হালালের জন্য দলিল লাগবে না। যে এটা খাওয়া হালাল, এটা হালাল, এটা হালাল, এগুলো বলার জন্য কোনো দলিল দরকার নাই। দলিল লাগবে কোনটার জন্য? শুধুমাত্র তাহরিম, হারামের জন্য দলিল লাগবে। কিন্তু এবাদতের নিয়মটা ব্যতিক্রম, উল্টা। এবাদতেরটা হলো হালালের জন্য, করার জন্য দলিল লাগবে, না করার জন্য দলিল লাগবে না। এই জন্য এবাদত, একটা নফল এবাদত, মুস্তাহাব এবাদত যদি করতে হয়, দলিলবিহীন করার সুযোগ নাই। আর মুআমালাতের ক্ষেত্রে, খাওয়া দাওয়া, লেনদেন, এগুলোর ক্ষেত্রে হারামের দলিল লাগবে। এই দুটা নীতিমালা স্পষ্ট করে বুঝতে হবে। এই দুটা নীতিমালা না বোঝার কারণে অনেক সময় দেখা যায় কি, যে যখন আমরা বলবো যে এটা বেদাত, তো তখন বলে যে এটা যে বেদাত, দলিল কি? তো এটা যে বেদাত, এটা তো কোনো দলিল নেই, দলিল নাই দেখেই তো এটা বেদাত। দলিল থাকলে তো এটা বেদাতে হইতো না। এটার করার পক্ষে কোনো দলিল কোরআনেও নাই, সুন্নায়ও নাই, তাহলে এটা নিশ্চিত বেদাত। তাহলে কেউ যদি এই ব্যাপারে বেদাত বলতে চায়, তাকে দলিল দেওয়া লাগবে না। দলিল দিবে কে? যিনি বলবে যে এটা সুন্নাত, তিনি দলিল দিতে হবে। যিনি বলবে এটা আল্লাহর ইবাদত, তা আল্লাহর ইবাদত হইতে হইলে এটা হয় কোরআনে কারিমে সরাসরি থাকতে হবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নায়, কোনো হাদিসে এটা থাকতে হবে। তাহলে যিনি সুন্নত বলবেন তিনি দলিল পেশ করবেন, যিনি বেদাত বলবেন তাকে দলিল পেশ করার প্রয়োজন নাই, কারণ বেদাতের কোনো দলিল হয় না, শিরকের কোনো দলিল হয় না। দলিল হবে এই তাওহীদের, মানে এটা যে তাওহীদ, এটার দলিল লাগবে। কিন্তু শিরিক, এটার দলিল লাগবে না, কারণ এটা তাওহীদের বিপরীত, তাওহীদের লঙ্ঘন হচ্ছে, এই কারণেই এটা শিরিক। তো এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে মুআমালাতের ক্ষেত্রে যিনি হারাম বলবেন তাকে দলিল পেশ করতে হবে, আর ইবাদতের ক্ষেত্রে যিনি হালাল বলবেন, এটা সুন্নাহ বলবেন, জায়েজ বলবেন, তাকে দলিল পেশ করতে হবে। এটা এই সুন্নাহ মানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি নীতিমালা। এই হলো 5 নম্বর নীতিমালা। 6 নম্বর যে নীতিমালাটা, সেটি হলো সুন্নাহর ইত্তেবা করতে হলে কয়েকটি দিক আমাদেরকে খেয়াল রাখতে হবে।
এই দিকগুলো খেয়াল না রাখলে সুন্নাহ অনুসরণ করা যাবে না। এই জন্য আমাদেরকে এই 6 নম্বর নীতিমালাটা খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর নীতিমালাটা হলো 6টা জিনিসের দিকে খেয়াল রেখে ইবাদত করতে হয়। এই 6টা জিনিসের দিকে খেয়াল রেখে যখন আমি ইবাদতটা করব, এটা যদি এই 6টা দিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায় তাহলে এটা সুন্নাহ, যদি না মিলে এটা বেদাহ। তো এটা দিয়ে কিন্তু বড় মুফতি বা মুহাদ্দিস মুফাসসির লাগবে না। বিশেষ করে কুফরি বোঝার জন্য, শিরিক বোঝার জন্য, বেদাত বোঝার জন্য এটার জন্য বড় বড় মুফতি মুহাদ্দিস লাগে না। এটা একেবারে সহজ বিষয়। এটা যে কোনো একজন মুসলিম সহজে বুঝে ফেলতে পারবে যদি এই সাধারণ কিছু জ্ঞান, কমন কিছু জ্ঞান তার মধ্যে থাকে। এই 6টা জিনিস দিয়ে কোনো ব্যক্তি কোনো ইবাদতকে মেপে দিলে, ওজন করলে সে নিজেই বের করতে পারবে যে এটা বেদাত না সুন্নাত। এটা হলো এই নীতিমালাটা, 6 নম্বর নীতিমালাটা খুবই গুরুত্বপূর্ণ। তো যে 6টা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে, এই 6টা জিনিস মনে রাখতে হবে। একটা হলো সবব, একটা হলো জিন্স, একটা হলো কাদার, একটা হলো কাইফিয়া, একটা হলো জামান, একটা হলো মাকান। মানে এই 6টা জিনিস আমরা 6টা জিনিসের একটু ব্যাখ্যা করলে আরো ভালোভাবে বুঝে আসবে। 1 নম্বর বিষয়টা সবব। সবব মানে হলো কারণ। তো যে কোনো আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে তো দেখতে হবে যে কি কারণে আমি এটা করতেছি। কারণটা একটু চিন্তা করতে হবে। কারণটা চিন্তা করলে এটা সুন্নাত না বেদাত এটা স্পষ্ট হয়ে যাবে। যেমন আমি যদি 2 রাকাত সালাত আদায় করতেছি, ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করতেছি, তো আমি চিন্তা করব কেন এই 2 রাকাত সালাত আদায় করতেছি, কারণ কি? যে কারণ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার কারণে আমি 2 রাকাত সালাত আদায় করতেছি। আচ্ছা, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতেছি, কেন করতেছি, কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায়, মসজিদে ঢুকার কারণে। আচ্ছা, আমি ফজরের সময় 2 রাকাত সুন্নত আদায় করতেছি, কেন, কারণ কি? রাসূল 2 রাকাত আদায় করছেন। যে জোহরের সময় 4 রাকাত, পরে 2 রাকাত, 6 রাকাত আদায় করতেছি, কেন, রাসূল করছেন। মানে এই যে কারণটা বের করতে হবে। এই কারণটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণের সাথে মিলে যায় তখন এটা সুন্নাহ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণের সাথে না মিলে তখন বোঝা যাবে এটা বেদাত। যেমন আমি যখন তাহিয়াতুল ওযু পড়লাম, তাহিয়াতুল মসজিদ পড়লাম, তো ওযুর কারণে পড়ছি, তারপরে মসজিদে ঢোকার কারণে পড়ছি, রাসূলও পড়ছেন, এটা সুন্নাহ। এখন আমি যদি সলাতুল মাতার, মানে বৃষ্টি হলো অনেক দিন পরে, তো আমি শুকরিয়াতান 2 রাকাত সলাত আদায় করলাম, বললাম যে আমি সলাতুল মাতার, বৃষ্টির সলাত আদায় করলাম। And কি কারণে করছি? বৃষ্টি হওয়ার কারণে। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বৃষ্টি হওয়ার কারণে 2 রাকাত সলাত আদায় করেন নাই। তাহলে কারণটা রাসূলের কারণের সাথে মিলে নাই। এখন এই 2 রাকাত সলাত এখন বেদাত হবে। আচ্ছা, আমি সন্তান হওয়ার পরে একটা ছাগল জবাই করে বা 2টা ছাগল জবাই করে খাওয়া দাওয়ার আয়োজন করলাম। কি কারণে করলাম? সন্তান জন্মগ্রহণ করার কারণে। তাহলে রাসূলও কিন্তু সন্তান জন্মগ্রহণ করার কারণে এই পশু জবাই করে আকিকা দিয়েছেন। তাহলে রাসূলের কারণের সাথে আমার কারণ মিলে গেছে, এটা সুন্নাহ। বিয়ের পরে আমি গরু জবাই করে বা ছাগল জবাই করে আমি খাওয়ার আয়োজন করলাম, রাসূলও এরকম বিয়ের পরে খানার আয়োজন করেছেন, তাহলে এই কারণে কারণে মিলে গেছে, এটা সুন্নাহ। কিন্তু যদি অবস্থা এমন হয় যে আমি আমার বাবা মারা যাওয়ার পরে একটা গরু জবাই করে খাওয়া দাওয়ার আয়োজন করলাম, কিসের কারণে? আমার বাবা মারা যাওয়ার কারণে। এবার দেখা যাবে এই কারণটা কিন্তু রাসূলের কারণের সাথে মিলে নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা মারা গেছেন, আম্মা মারা গেছেন, চাচা মারা গেছেন, স্ত্রী মারা গেছেন, ছেলেরা মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মেয়েরা মারা গেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য, কারো মৃত্যুর কারণে একটা পশু জবাই করে খাওয়া দাওয়ার আয়োজন করেন নাই। তাহলে এটা মিলে নাই, কারণটা রাসূলের কারণের সাথে মিলে নাই, তখন এটা স্পষ্টত বেদাত। তাহলে 1 নম্বর যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো সবব, কারণ।
দুই নম্বর যেটি মনে রাখতে হবে, জিন্স। জিন্স মানে ধরন। ইসলাম বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ধরনের ইবাদতটা চেয়েছেন, সেই ধরন না হয়, যদি ধরনটা বিপরীত হয়ে যায়, ধরনটা এলোমেলো হয়ে যায়, তাহলে এটা সুন্নাহ থাকবে না, এটি বেদাত হয়ে যাবে। কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দিতে বলছেন মিম বাহিমাতিল আনআম। বাহিমাতুল আনআম কোরবানি দিতে বলছেন। এখন বাহিমাতুল আনআম কি? বাহিমাতুল আনআম আল গানাম ওয়াল বাকার ওয়াল ইবিল। সকল আহলুল ইলম বলছেন এই তিন ধরনের প্রাণী হলো বাহিমাতুল আনআম। গানাম হলো ছাগল, বাকার হলো গরু, ইবিল হলো উট। এখন তিন ধরনের পশুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির জন্য অনুমোদন দিয়েছেন। এখন গানাম মানে ছাগল। ছাগলের ধরনের যত আছে, যেমন ভেড়া, দুম্বা, এগুলো গানামের আওতাভুক্ত। বাকারের আওতাভুক্ত মহিষ। এগুলা ধরনে মিল থাকার কারণে এগুলো জায়েজ। কিন্তু যদি কেউ ঘোড়া দিয়ে কোরবানি করে, ঘোড়া খাওয়া হালাল, কিন্তু কেউ যদি ঘোড়া দিয়ে কোরবানি করে, কোরবানি হবে না। তো কেন কোরবানি হবে না? কারণ ওই যে ধরনে মিলে নাই। বাহিমাতুল আনআমের যে তিন ধরন, গানাম, বাকার, ইবিল, কোনোটার মধ্যে এটা পড়ে না। এই কারণে তার কোরবানি বাতিল। তাহলে আমরা বুঝলাম তখন এটা তার সুন্নাহ হয় নাই, ইবাদতটা তখন সুন্নাহ হয় নাই, সুন্নাহ বহির্ভূত হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। এই কারণে তার ইবাদত হয় নাই। তাহলে দুই নম্বর ধরন। তিন নম্বর কাদার, পরিমাণ। আমি যে পরিমাণ ইবাদত করতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ করছেন কিনা। তো যদি পরিমাণগত মিল হয় তাহলে এটা সুন্নাহ। পরিমাণের বেশি বা কম হইলে এটা বেদাত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত আদায় করেছেন 2 রাকাত। আমি যদি 4 রাকাত করি তাহলে পরিমাণ মিলে নাই। পরিমাণ না মিলার কারণে এটা বেদাত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 3 রাকাত মাগরিবের সালাত আদায় করছেন, এখানে 3 রাকাতে আদায় করতে হবে। এর অতিরিক্ত করলে তখন এখানে বেদাত হয়ে যাবে। 4 নম্বর কাইফিয়া, ধরন। যেই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে করেছেন, এই পদ্ধতিটা অনুসরণ করাও ফরজ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, ওযুর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অঙ্গ আগে ধুইয়েছেন সেটা আগে ধুইতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পরে ধুইছেন সেটা পরে ধুইতে হবে। এটাকে বলা হয় কাইফিয়া। এখন কেউ যদি পরেরটা আগে, আগেরটা পরে ধোয়, তাহলে তার ওযু বাতিল। কারণ তার এখানে সুন্নাহর অনুসরণ হয় নাই। এটা তার বেদাত হয়ে গেছে, কারণ পদ্ধতিগত মিলে নাই। 5 নম্বর মাকান। কোন ইবাদতের জন্য যদি স্থান নির্দিষ্ট করে দেওয়া হয়, ওই জায়গার বাহিরে করলে এটা বেদাত হবে। ওই জায়গায় করতে হবে, ওই জায়গায় করাটাই সুন্নাহ। যেমন হজের জন্য আরাফাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন আরাফার দিন কেউ যদি আরাফায় না বসে থাকে, যদি কেউ মুজদালিফায় বসে থাকে, এটা বেদাত। আরাফায় যাওয়াটা সেদিন সুন্নাহ। আহ, আবার কাবার তাওয়াফের জন্য আল্লাহ পাক একটা ঘরকে নির্দিষ্ট করে দিয়েছেন, কাবায় মোশাররফা। কেউ যদি সেটা বাদ দিয়ে অন্য কোথাও তাওয়াফ করে, সেটা বেদাত। তারপরে এতেকাফের জন্য নির্দিষ্ট করা হয়েছে আহ, মসজিদ। কেউ যদি মসজিদে এতেকাফ না করে, ঘরে বসে এতেকাফ শুরু করে দেয়। এই যে জায়গা নির্দিষ্ট করা আছে, যেই এবাদত জায়গা নির্দিষ্ট করা আছে, সেটা সেই জায়গার বাইরে করা বেদাত। ওই জায়গায় করলে সেটা সুন্নত। 6 নম্বর হলো জামান। জামান মানে সময়। যেই এবাদতের একটা সময় নির্ধারণ করা আছে, সেই এবাদত ওই সময়ে করতে হবে। ওই সময়ের আগেও করা যাবে না, ওই সময়ের পরেও করা যাবে না। যেমন হজ হওয়ার জন্য জুলহিজ্জা মাসের 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য ডোবা পর্যন্ত, কেউ যদি সূর্য ডোবা সময় না আসি পৌঁছতে পারে, ওই রাত্রেও যদি আসি পৌঁছতে পারে ফজর পর্যন্ত, তাও তার হজ হয়ে যাবে। এখন কেউ যদি এর পরে আসি আরাফার ময়দানে বসে থাকে, তাহলে আর হজ হবে না, কারণ এটা সময়ের সাথে সম্পৃক্ত। ঠিক একইভাবে রমাদান মাসের সিয়াম একটা সময়ের সাথে সম্পৃক্ত।
তাহলে এই সময়ের সাথে যে ইবাদত সম্পৃক্ত, সেটা সময়ে করলে সুন্নাহ, সময়ের বাইরে করলে বেদাহ। তাহলে আমরা 6 নম্বর যে উসুলটা, 6 নম্বর যে নীতিমালাটা বললাম, সেটি হলো এই প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে 6টা দিক খেয়াল রাখতে হবে। তো এই 6টা দিক যদি রাসূলের সাথে মিলে তাহলে সেটা সুন্নাহ, না মিললে তখন এটা হয়ে যাবে বেদাহ। 7 নম্বরে আমরা যে উসুলটা আলোচনা করব, সেই উসুলটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে যে দিনকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন, দিনকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য কেউ যদি আমাদের কাছে কোনো ইবাদত, কোনো আমল, কোনো নতুন কিছু নিয়ে আসে, তাহলে বোঝা গেল এই সব কিছুই এই দিনের বহির্ভূত বিষয়, দিনের ভিতরে নাই। কারণ দিন ওইটাই, ইসলাম ওইটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ছিল। এটাই কিয়ামত পর্যন্ত ইসলাম, এটাই কিয়ামত পর্যন্ত আমল, এটাই কিয়ামত পর্যন্ত ইবাদত। আল্লাহকে পাওয়ার, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার একমাত্র মাধ্যম ওইটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, রাসূল যেটা থেকে তোমাদেরকে দূরে থাকতে বলেন সেটা থেকে দূরে থাকো। এই নীতিমালার ভিত্তিতে, এই উসুলের ভিত্তিতে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, সাহাবায়ে কেরামের পরে ইসলামের মধ্যে যা কিছু প্রবেশ করেছে এই উসুলের ভিত্তিতে, এগুলা দিন বহির্ভূত বিষয়, এগুলা দিন না। দিন ওইটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। যদি আহ রাসূলের তরিকার বাহিরে এমন কোন ইবাদত কেউ আবিষ্কার করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মুকাররাবিন হওয়ার জন্য, তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহকে পাওয়ার পরিপূর্ণ পদ্ধতি শিখিয়ে যেতে পারেন নাই, পরবর্তীতে অন্যরা এসে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এজন্য এই ক্ষেত্রে এই উসুলটি আমাদেরকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। 8 নম্বরে আমরা যে উসুলটি আলোচনা করব সেটি হলো দিন পরিপূর্ণ হওয়াটাই ইয়াক্তাদি বতলান আল বেদাহ। মানে দিন পরিপূর্ণ, কেউ যদি এটা বিশ্বাস করে যে ইসলাম একটা পরিপূর্ণ দিন, অটোমেটিক সমস্ত বেদাতকে এই আকীদা বাতিল করে দেয়। কারণ ইসলাম যদি পরিপূর্ণ হয় তাহলে অতিরিক্তের আর কিছু দরকার নাই। ইসলাম যদি পরিপূর্ণ হয় তাহলে এটা থেকে কমানোরও কিছু প্রয়োজন নাই, বাড়ানোরও আর কিছুর প্রয়োজন নাই। তো এই কমানো বাড়ানোটাই বেদাত, এটাই দিন বহির্ভূত, এটা ইসলাম বহির্ভূত বিষয়। এজন্য যার এই আকীদা স্পষ্ট হবে যে ইসলাম একটা পরিপূর্ণ দিন, তো এই আকীদায় তার বেদাতকে বাতিল করে দেয়। সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য একমাত্র দিন হিসাবে মনোনীত করে দিলাম। তাহলে দিন পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ, তাহলে এই পরিপূর্ণ দিনের ভিতরে আর কিয়ামত পর্যন্ত কোনো কিছু ঢুকানোর কোনো সুযোগ এর মধ্যে নাই। তাহলে আমরা নীতিমালা জানলাম 8টা। 9 নম্বর এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, সহিহ মুসলিমের হাদিস। একজন মুশরিক এসে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাই হাত্তাল খিরাআহ। তোমাদের নবী তোমাদেরকে সব কিছু শিখায়, এমনকি টয়লেটে গেলে, বাথরুমে গেলে সেখানে কি করতে হবে এগুলো তোমাদের নবী দেখে তোমাদেরকে শিখায়।
তখন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজাল, হ্যাঁ, লাকাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলাতা লিগাইতিন আও বাউলিন। আমাদের নবী নিষেধ করে দিয়েছেন আমরা যেন প্রস্রাব পায়খানার সময় কেবলামুখী হয়ে না বসি। আও আন নাস্তানজিয়া বিল ইয়ামিন, ডান হাত দিয়ে যেন আমরা ইস্তেঞ্জা না করি। আও আন নাস্তানজিয়া বি আকাল্লা মিন সালাসাতি আহজারিন, তিনটা পাথরের কমে আমরা যেন ইস্তেঞ্জা না করি। আও আন নাস্তানজিয়া বিরাজিইন আও বিআজমিন, অথবা আমরা যেন শুকনা গোবর অথবা কোনো হাড্ডি দিয়ে আমরা ইস্তেঞ্জা না করি। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব শিখিয়ে গেছেন, তাহলে এমন কোন ইবাদত, এমন কোন আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি রাখেন নাই যেটা উম্মতকে শিক্ষা দিয়ে যান নাই। তার অর্থ হলো এর বাহিরে যদি কেউ আবিষ্কার করে তাহলে সেটা দ্বীনের বহির্ভূত বেদাত, সেটা দ্বীন বহির্ভূত বিষয়, সেটা বাতিল বিষয়। এই নীতিমালার ভিত্তিতে আমরা বুঝতে পারি। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকে আমরা মোট 8টি নীতিমালা, 8টি উসুল আমরা আলোচনা করেছি। ইনশাল্লাহ পরবর্তী দার্সেও আমরা আরো কয়েকটি উসুল সুন্নত বেদাতের ক্ষেত্রে, আহ, সুন্নতকে শক্ত করে ধরতে হলে, আঁকড়ে ধরতে হলে এই উসুলগুলোকে সামনে রাখতে হবে। তাহলে আমাকে আপনাকে কেউ এই ফিতনার যুগেও বেদাতের দিকে আকৃষ্ট করতে পারবে না। বেদাত যত চাকচিক্যময়, যত সুন্দর, যত আকর্ষণীয় মনে হোক না কেন, কিন্তু কুল্লু বেদাতিন দলালাহ, প্রত্যেক বেদাতে গোমরাহ। এবং এই যে সামনে আসতেছে এই মাসে রবিউল আউয়াল মাসে অসংখ্য বেদাত রাসূলের ভালোবাসার নামে, রাসূলের মহব্বতের নামে আমাদের সামনে আসবে। আমাদের কাছে দেখতে মনে হবে, বাহ্যিকভাবে মনে হবে এগুলো তো ভালো জিনিস, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বতে মিছিল বের করতেছে, রাসূলের মহব্বতে মিলাদুন নবী পালন করতেছে, রাসূলের মহব্বতে ঈদ পালন করতেছে। এই যে ফেতনার সময় সহজেই মানুষকে ফেতনা এগুলো গ্রাস করে ফেলতে পারে, বেদাতগুলো আকৃষ্ট করতে পারে। কিন্তু যখন তার এই উসুলগুলো জানা থাকবে, তখন তাকে সহজেই এই বেদাত আকৃষ্ট করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নত বেদাতের ব্যাপারে এই উসুলগুলো মেনে চলার, সুন্নতের উপরে ইস্তেকামত থাকার, সুন্নতকে আমাদেরকে মাড়ির দাঁত দিয়ে, নওয়াজেজ দাঁত দিয়ে আঁকড়ে ধরার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সমস্ত বেদাত থেকে আমাদেরকে দূরে থাকার, সতর্ক থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।